আছে ঢাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। দেখুন, আপনি যা বলছেন তা সবই মিথ্যে, এর মধ্যে কোনো সত্যি নেই। মাহিন ভাইয়া মারা গেছে বছর 7 আগে। আপনি যা জানেন আমরা সবাই তাই জানি। আমি একটা ফোন করি। না শাফিন প্লিজ, তুমি ফোনটাও করো না। পরে সবাই বলবে যে কোত্থেকে ইনফরমেশন পেলো, উল্টা তুমি ফেসে যাবে। চুপচাপ থাকো, কোনো দরকার নেই। এতক্ষণ আমাদেরকে নিয়ে যে কথাবার্তা হলো তা শুনে ভীষণ রকম অপমান বোধ করছি। ভাইয়া, তোমাদের কি ধারণা আমরা কি তোমাদের ছাড়া চলতে পারবো না? যদি সত্যি কথা বলতাম, মাহিন এখানে ছিল, পালিয়েছে, তাহলে আমাদেরই ধরে নিয়ে যেত। বৌমা, আমরা খুবই লজ্জিত। তোমার সঙ্গে কথা বলতে বিব্রত বোধ করছে। বিশ্বাস করো বৌমা, আমরা জানি না যে শাফিন তার বড় ভাই সম্পর্কে তোমাকে কিছুই বলেনি। মা, এখন আর এগুলো বলে কি লাভ? যা হবার তো হয়েই গেছে। কিন্তু এর তো শেষ নেই। এখন পালিয়ে গেছে, কিন্তু কদিন পর আবার এসে হাজির হলে আবার তো সেই সমস্যা। মা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। মা, মাহিন ভাই জীবনে যা করেছেন তার জন্য তার কঠিন শাস্তি হওয়া উচিত। আর আপনাদেরই উচিত ছিল পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেওয়া। আমরা যে ভাবিনি তা না, কিন্তু এর মধ্যে কে যে ফোন করলো থানায়? মা, আপাতত যা হয়েছে ভালোই হয়েছে। এখন যত তাড়াতাড়ি পারি নুমায়াকে তুলে দিই। মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? অফিস ছাড়া আর কোথায় যাব? ও কি হয়েছে তোমার? না, কিরকম একটা প্রেশার গেল। হ্যাঁ, কিন্তু আবার জিও থাকলো। যাক, আমি অফিস থেকে ফেরার পথে লারাকে নিয়ে আসবো। তোমার ফোন আসছে। লারার বাবা। ধরো। হ্যালো বেয়ান। বেন, অতুলের আসবার কথা ছিল লারাকে নিয়ে যাবার জন্যে, ও তো আসলো না। ও একটু ব্যস্ত হয়ে পড়েছিল তো সেই জন্য। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা কি চাচ্ছেন। আপনি অতুলের সঙ্গে কথা বলুন। ধরুন।
জি বাবা, আসসালামু আলাইকুম। আদব কায়দা তো মাশাআল্লাহ, কিন্তু তোমার কমিটমেন্টের তো কোনো দাম নেই। কি হয়েছে একটু খুলে বলবেন? তোমার লারাকে নিয়ে যাবার কথা গত পরশু। জি, আমার কাজের একটু প্রেশার ছিল। লারা নিজে চলে আসলেই তো পারতো। না, আমি ওকে বারণ করেছি, কারণ তুমি এসে নিয়ে যাবে। ওকে চলে আসতে বলেন, অসুবিধাটা কি? সেটা তুমি বুঝবে না, বেশি বোঝবার চেষ্টা করবে না। আমি যা বললাম তাই করো। দেখলেন কি বাজে বিহেভ করলো? হ্যাঁ, স্বভাবটা জানি কেমন, মা, আমি লারাকে আনতে যাবো না, দেখি উনি কি করে। অযথা ঝামেলা জড়াস। কোনো ঝামেলা আমি জড়াচ্ছি না মা। লারা নিজের ইচ্ছায় গেছে, নিজের ইচ্ছাও ব্যাক করবে। বাবা, আমরা খুব লজ্জিত। এই বয়সে এরকম একটা ঘটনা আমাদের জীবনে ঘটবে কোনোদিন ভাবিনি। মিথ্যে বলবো না, আমি যদি পারতাম তাহলে এক্ষুনি আমার ছেলেকে আমি পুলিশে ধরিয়ে দিতাম। আপা, আপনি কোনো টেনশন করবেন না। পুরো বিষয়টা নিয়ে আমি আমার বাসাতে কথা বলেছি। আব্বু কি বললেন? আব্বু কিছু বলেননি, আম্মুও চুপ ছিল। তবে যতটুকু বুঝলাম আসলে তারা এই বিষয়টা নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছেন না। আব্বু শুধু বললেন আপনার ছেলেকে আসলে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা ভেবেছিলাম, হয়তো তাই করতাম, কিন্তু কে যে পুলিশে খবর দিল আর টের পেয়ে মাহিন পালালো। তা বাবা, তোমরা ডেটটা কবে ঠিক করছো? আপনার যখন ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আলটিমেটলি তো বাসাতে ওঠা হচ্ছে না, আলাদা বাসায় নিতে হচ্ছে। তবে এতটুকু কনসিডার বাবা করেছেন যে আমার সঙ্গে সম্পর্ক শেষ করছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাতে আগেও মেনে নিচ্ছিলেন না, নতুন কোনো আপডেট? আগে তাদের সঙ্গে আমিও একমত ছিলাম, তারা মেনে না নিলে আমি তোমার সাথে সম্পর্ক ভেঙে পড়ব। বাট আমি সেখান থেকে সরে এসেছি, আমি এখন আলাদা বাসা নিয়ে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমিও বলে দিচ্ছি, আমিও সারা জীবনে কখনো তোমার বাবা মার মুখোমুখি দাঁড়াবো। দেখুন, আপনাদের কথাবার্তায় আমি কিন্তু ভীষণ অপমানিত বোধ করছি। সত্যি বলতে কি বেয়াই, আপনাদের কথাগুলো কেমন যেন, আর সেই জন্যই এত ঝামেলা হচ্ছে। কথাবার্তা কেমন যেন মানে? অতুল বলল আপনি নাকি ওর সঙ্গে মিসবিহেভ করেছেন, ঠিকভাবে কথা বলেননি, ইগনোর করেছেন। তার সেদিন আসবার কথা ছিল, সে আসেনি। এ বিষয়ে তো আমি কিছু বলতেই পারি। তা পারেন, কিন্তু যাকে বলেছেন সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কি এগুলো বলা ভালো? দেখুন, কিভাবে কথাবার্তা বলতে হবে তার ট্রেনিং যদি আপনাদের কাছে করতে হয়, তাহলে আমি নিজেকে খুব এম্বারাসিং মনে করছি। আমার মনে হয় বেটার হবে আপনি অতুলের সঙ্গে কথা বলেন, আর সেটাই ভালো হবে। ঠিক আছে, ডাকুন। খুবই খুশি হলাম, ডেট আমরা করে ফেলব। কিন্তু বাবা, তোমার বাবা মা যদি না আসেন তাহলে তো ডেট করতে পারবো না। তুমি বাবা জোর করবে না। জি, ঠিক আছে। সব বুঝে শুনেও যদি তোমার বাবা মা সম্পর্কটা ইগনোর করেন, তাহলে আমরা যে কীরকম বিপদে পড়ব তা তো বুঝতেই পারছো বাবা। বাবা, আমি জানি এই ব্যাপারে আমার কথা বলা ঠিক না, কিন্তু তারপরও বলবো, তোমাদের যতখানি করা দরকার ঠিক ততখানিই করো। শুধু শুধু আমার জন্য নিজেদের মান সম্মান। নুমায়রা, এটা কি বলছো তুমি?
আমার বাবা মা কি কারণে বিষয়টা মেনে নিচ্ছে না এটা তো সবারই জানা। আর তাছাড়া তোমরাও তো সবাই এর আগে অ্যাকসেপ্ট করে নাওনি। হ্যাঁ, সবই ঠিক আছে, তোমার কথা একদম সত্যি, কিন্তু সব কথা শেষ কথা বাবা। তোমাদের বাড়ির সবাই এখানে আসবে, একটু মিষ্টিমুখ করবে, ব্যাস তাতেই হবে। ফারজানার বাবা মা যদি এখানে না আসেন তাহলে যত কথাই হোক আমি ফারজানের কাছ থেকে সরে আসবো। মা, তুমি আমাকে বলেছো বলে আমি লারার বাবার সঙ্গে কথা বলেছি, বাট উনি যে হইতে আমার সঙ্গে কথা বললেন আমার সহ্য করা মুশকিল। মা, আমি লারাকে আনতে যাচ্ছি না। উনি কি ফোর্স করছেন? করুক, তাতে কিচ্ছু আসে যায় না। উনি যদি ভালোভাবে বলে আমি আনবো, নাহলে না। ওর বাবা সেদিন আমার সঙ্গে কেমন টানা টানা কথা বললেন। আচ্ছা, আমি না বুঝতে পারছি না অতুল, ওনাদের সমস্যাটা কি? মা থাকুক, তাতে আমার কোনো হেডেক নেই। ওরা যা ইচ্ছে তাই করুক, আমি যাচ্ছি না। আচ্ছা, একটা কথা আমাকে সত্যি করে বলতো, তুই কি চাচ্ছিস? মা, আসলে আমি লারাকে মেনে নিতে পারছি না। আমি সব কিছু ভেবেই বলছি, যে করে হোক রাহাতকে রাজি করাতেই হবে। কিন্তু আমি আর কিভাবে রাজি করাবো? তুই কথা বলে দেখ। আগে তো আমি কথা বলিনি, তুমি আর ভাবি কথা বলেছ। কিন্তু আমার মনে হয় না রাহাত মেনে নেবে। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি একটু কথা বলতে চাই। বল। উল্টাপাল্টা কথা বলবি না। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি রুবায়েত, নিমির মেজো ভাই, যাকে তুমি পাগল ভেবেছো। কেমন আছেন? এই প্রশ্নটা আমাকে করো অবান্তর। বুকের মধ্যে যতক্ষণ ধুকধুক শব্দটা শুনতে পাই ততক্ষণ মনে হয় বেঁচে আছি। আপনি খুব ভালো মানুষ, আপনাকে আমার অনেক পছন্দ। আপনি অন্যদের মতো হিপোক্রিট না। অনেক ধন্যবাদ রাহাত। এই প্রথম কেউ একজন বলল আমি একজন ভালো মানুষ, আর বাকি সবাই তো আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে। সত্যি ভাইয়া, আপনি অনেক ভালো, সিম্পল একজন মানুষ। তোমাদের বিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না, এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। কেন? সে আরেকদিন বলবো। শোনো, আমাদের বাবা মা নেই, এটিম, অসহায় আমরা। নিমিকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান কিন্তু তোমার হাতে। আমাকে যদি বিশ্বাস করো তাহলে বলবো তবু তোমার সাথে মিথ্যাচার করেছে। নিমি অত্যন্ত ভালো একটা মেয়ে। ভাইয়া, আপনি আমাকে এভাবে কথা বলবেন আমি আশা করিনি। আপনি আমার জায়গায় দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন এত কিছু জানার পর কেমন লাগে। হ্যাঁ জানি, আমারও তো অতীত আছে, তবে আমি খুবই অনেস্ট, আমার বোনের মতো। কোনোদিন আপত্তিকর অ্যাটিটিউড করিনি, কাউকে ঠকানোর চেষ্টাও করিনি, নিমিও তোমাকে ঠকায়নি, এটা আমি হলফ করে বলতে পারি। কেন জানি না আপনার কথাগুলো আমার বিশ্বাস হয়, পছন্দ করার কারণেই কিনা। না রাহাত, আমি সত্যি বলছি তোমাকে, আমার কিছু নেই। আমি সহায় সম্বলহীন একজন মানুষ। আছে শুধু সততা আর সত্য বলার ক্ষমতা। এটা আমি কিছুতেই কেড়ে নিতে দেব না। বিশ্বাস রাখো, নিমি সম্পর্কে তপু তোমাকে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা, ফেক। জীবনে এর চেয়ে বড় মিথ্যাচার আর কিছুতেই নেই। আমি ধরে নিলাম যে আপনার কথা সত্য, কিন্তু পরে যদি জানা যায় আপনি মিথ্যা বলেছেন, তখন আমি নিমির সাথে তোমার ডিভোর্স করাবো, এই দায়িত্ব আমি নিচ্ছি। এখন আর মেয়েটাকে কষ্ট দিও না প্লিজ, লক্ষ্মী ভাই আমার। ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি।
উড়ে উড়ে কি এরকম গুনগুন করে গান গাইছে কোনো? জোরে গাও। দূর বোকা, আমি কি গান পারি নাকি? তবে আজ না খুবই নির্ভার লাগছে। যা ধকল গেল ওই কদিন, ভাইয়া এসে সব কিছু কিরকম যেন ওলট পালট করে দিয়ে গেল। আমি তো ভেবেছিলাম আমাদের বোধহয় আর একসঙ্গে থাকাই হবে না। এটা কি ধরনের কথা? শোনো, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো বলে পণ করেছি, সো কেউই আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু তোমার ভাইয়া যদি ধরা না পড়তো তাহলে আলটিমেটলি আলাদা হয়ে যেতে হতো। হয়নি তো। শোনো, আমি ভাবছি বাবাকে বলে বাড়িধারা বাসাটা উঠে যাব। আমার কেন যেন মনে হচ্ছে ভাবি এসে উঠবেন, সঙ্গে তার বাচ্চা। মাহিন ভাইয়ের ওয়াইফ? হুম। তুমি বুঝলে কি করে? না মানে বলছিল বাবাকে তার বউকে মেনে নিতে, বাচ্চাটা স্কুলে যাওয়ার অনেক সমস্যা, আরও কত কি। আমারও তাই মনে হচ্ছে। তাহলে তো ঝামেলা থেকেই গেল। আর তোমার ভাবি যদি এসে ওঠেন তাহলে তো তাকে ঠেকাতে পারবে না, আর সেটা করাও ঠিক হবে না, কারণ তার দোষটা কি? আমি দেখি কাল পরশু কথা বলে বিষয়টা সেটেল করব। করো, আমার আপত্তি নেই। কিন্তু এই কদিনে আমার পড়ালেখার যে ঝামেলাটা হলো, যে ডিস্টার্বটা হলো, সেটা তোমাকে পুষিয়ে দিতে হবে। কিভাবে পুষিয়ে দেবো? তুমি পড়বে, আমি শুনবো। ও বাবা, এ তো অনেক কঠিন কাজ, এটা আমি পারবো না। সেই কঠিন কাজটা তোমাকে করতে হবে সাথী। তুমি পড়বে, আমি শুনবো, এবং এভাবে তোমাকে আমি শাস্তি দেব। পড়ো। আচ্ছা, টাইট ফিট প্ল্যান ম্যানেজমেন্ট ক্যান বি জেনারেলি ক্লাসিফাইড। উফ, এত কঠিন কেন তোমার এগুলো? দেখো, এত হিসাব করলে কি চলে? চলে না। আর সব ক্ষেত্রেই কিন্তু বাবা মা তাদের সন্তানদের বিয়ে মেনে নেয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম হয়। হ্যাঁ, পরবর্তীতে তারা হয়তো মেনে নেন। তার মানে কি তুমি বলতে চাচ্ছ এই ক্ষেত্রেও তাই হবে? ধরে নাও এই ক্ষেত্রেও তাই হলো। আর যেখানে আমরা বিয়ে করে ফেলেছি, এরপরে আসলে ভাববার অবকাশ কোথায় যে কে মেনে নিল আর কে মেনে নিল না? তাহলে তো আমাদের বাসায়ও জানানো যাবে না। তুমি আর আমি যেরকম হুট করে বিয়ে করেছি তেমন হুট করে সংসার শুরু করতে হবে। এটাই আমি তোমাকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে আমি এই ব্যাপারে আমার বাসায় কোনো কথা বলবো না। কালকে কি বেরোবে বাসা দেখতে? হ্যাঁ, বেরোতে পারি। ঠিক আছে, কালকে 10:30টার দিকে আমার বাসা খুঁজতে বেরোবো। ওকে, বাই। আচ্ছা, এখন কি প্রমাণ হলো? ইস্ট আর ওয়েস্ট, রুবাই ভাই ইজ দ্য বেস্ট। হ্যাঁ, থাম থাম। থামবো কেন? যেখানে কেউই আমাদের দায়িত্ব নিতে চাচ্ছিল না, অবশ্য দায়িত্ব ঠিক না, আমরা ভাই বোন একসাথে থাকবো, এখানেই আপত্তি ছিল। আর তুই এই কাজটা অসাধ্যকে সাধ্য করলি। থাম তো রিমি, এভাবে বলতে হয় না। আমি পাগল টাগল মানুষ, রাহাতের কোনো কারণে আমাকে পছন্দ হয়েছে, সেজন্য আমার কথাটা রেখেছে। এখানে অন্য কোনো কিছু ভাববার কোনো কারণ নেই। তো নিমি, হ্যাপি? অনেক অনেক খুব খারাপ লাগছিল। একটা মিথ্যার জন্য ঘর ছাড়তে হতো। তপু একটা লায়ার। আমিও সেই কথাই বলেছি। এখন একটু দেখে শুনে চল, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তোর সাথে যে মেয়েটার বিয়ে হবে সে মেয়েটা যে কতটা ভাগ্যবতী হবে দেখিস। হাই, তুই আবার এসব কি বলিস? একদম চুপ। আম সরি, আসলে আমার ওই সময় এইভাবে তোদের সাথে কথা বলা উচিত হয়নি। ভাইয়া, সরি বলার কিছু নেই, আমরা যা বুঝার বুঝে গেছি। দেখ রিমি, ভাইয়া আর কিছু বলতে হবে না। এবার যদি সত্যি রাহাতের ঘরে ফিরে যেতে পারি, মুখ বুজে সংসার করব, কোনো অভিযোগ করব না, যাতে
তোমাদের মুখোমুখি হতে না হয়। এই তোরা সবাই এখানে আছিস? ভেরি গুড। শোন, একটা গুড নিউজ আছে। রুবাবা কথা বলেছে রাহাতের সাথে এবং রাহাত তার ভুল বুঝতে পেরেছে। নিমি চলে যাচ্ছে ওর শ্বশুরবাড়িতে। হ্যাঁ জানি তো, রুবাইত ভাই তো বলে রাজি করালো। না, রুবাইত যখন ফোনে কথা বললো তখন রাহাত বললো না পরে জানাবে। তারপর তোর ভাবে যখন কথা বললো তখন বিষয়টা সব ঠিকঠাক। ঠিক হলেই হলো, এখানে তো ক্রেডিট নেওয়ার কিছু নেই। তুই কথা বলেছিস ফোনে সবার সামনে, আমরা তো সব শুনতেই পেরেছি। আর রুবাবা কথা বলেছে ফোনে, তখন তো আমরা কেউ সামনে ছিলাম না। এতে প্রমাণ হয় কি রুবাবা মিথ্যা বলেছে? ভাইয়া তোমার বুঝতে অসুবিধা হয়েছে। রুবাইত ভাইয়া ও রাহাত ভাইয়ের সাথে ফোনে কথা বলেছে, আর ওদিকে ভাবিও রাহাত ভাইয়ের সাথে কথা বলেছে। তো দুদিক মিলিয়ে সব ঠিকঠাক, ব্যাস তাহলেই তো হলো। এখনো তো কথা বাড়ানোর কোনো দরকার নেই। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।